আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজ নতুন এক পর্ব নিয়ে হাজির হয়েছি। এমটি হামিদা ভিলপুর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আপনারা ফুল ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। চ্যানেলের নতুন হয়ে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। লাইক দিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকের আমি এই বড় মাছের মাথা দিয়ে আজকের কলার রেসিপি বানাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর কি নিয়েছি এই সিলভার কাপ মাছের মাথা দিয়ে আজকের আমি রেসিপিটা বানাবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এখানে নিয়েছি একটা পেঁয়াজ কেটে, কিছুটা রস কুচি নিয়েছি, কলা কেটে নিয়েছি, তিনটে কলা নিয়েছি, এখানে দুটো আলু কেটে নিয়েছি। এবার আমি এই মাছের মাথাটা লবণ লঙ্কা হলুদ মাখিয়ে নেব। কত বড় মাছের মাথা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার হাতের থেকেও বড় মাছের মাথাটা। এটা আমাদের পুকুর থেকে ধরা হয়েছে। টাটকা মাছের মাথা দিয়ে আজকের কলা রেসিপি বানাবো। লবণ হলুদ লঙ্কা এবার আমি খুব সুন্দর মতো করে এইভাবে মাখিয়ে নেব। আপনারা তো অনেক কলা দিয়ে অনেক মাছ রান্না করে খেয়েছেন, একবার হলেও এইভাবে এই সিলভার কাপ মাছের মাথা, বড় মাছের মাথা দিয়ে একবার কলা রেঁধে খেয়ে দেখবেন। এইভাবে ঝাল হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি মাছের মাথা দুটো ভেজে নেব। কড়া বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছের মাথা আমি ভেজে নেব। মাছের মাথাটা এক সাইড হয়ে গেছে, আর এক সাইড আমি এইভাবে উল্টে ভেজে নেব। কত বড় মাথা দেখতে পাচ্ছেন বন্ধুরা। মাছের মাথা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এই মাছ ভেজে যে তেলটা বেঁচে গেছে, সেই তেলে আরও আমি তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। এবার আমি রসুনটা কুচিয়ে রেখেছিলাম, রসুনটা দিয়ে দেবো। রসুনটা খুব সুন্দর মতো করে এইভাবে আমি নেড়ে চেড়ে নেব। কাঁচকলা মানে বুঝতে পারছেন বন্ধুরা, এটা হচ্ছে একটা পুষ্টিকর খাবার। এটা রোগীদের পক্ষে খুব উপকার এই কলাটা। তবে যদি দেশি মাছ থাকে তাহলে আর বলতে হবে না। সিলভার কাপ মাছের মাথা দিয়ে আজকের এই কলাটা রান্না হবে। রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো। খুব কম মশলাতে আজকে আমি এই রেসিপিটা বানাবো। পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে এইভাবে খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি। এবার আমি টমেটো কেটে রেখেছিলাম একটা, এই টমেটোটা আমি দিয়ে দেবো। টমেটো দিয়ে আবার আমি এইভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো করে কষিয়ে নেব। এই মিনিট দুই এইভাবে আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার আমি লবণ দিয়ে দেবো। 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা। এবার আমি সব মশলা দিয়ে দিয়েছি। খুব সুন্দর মতো এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব মিনিট দুই। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলু দিয়ে দেব।
আলুটা দিয়ে আমি প্রথম খুব সুন্দর মতো করে কষিয়ে নেব। এইভাবে যত কষাবেন তত রান্নাটা খুব সুন্দর হবে, খেতেও খুব সুন্দর লাগবে। যারা কলা খেতে পছন্দ করে না তারা ওই কলা এইভাবে যদি আপনারা দেশি মাছ দিয়ে রান্না করে দেন তাহলে খুব মজা করে খাবে। আলুটা খুব সুন্দর মতো করে কষানো হয়ে গেছে। এবার আমি কলাটা দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। অল্প জল দিয়ে সুন্দর মতো করে কষিয়ে নেব। এবার আমি ঢাকনা ঢেকে কিছুক্ষণ জল দেব। ঢাকনাটা খুলে নিয়ে কষিয়ে নেব। মিনিট 2 কলাটা আমার খুব সুন্দর মতো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। ঢাকনা ঢেকে আমি 20 মিনিট রান্না করে নেব। ঢাকনাটা তুলে নিয়ে দেবো, মাছের মাথা দিয়ে দেব। ঝোল ফুটে উঠেছে। দিয়েছি, মাছের মাথা দিয়েছি। এবার আমি ঢাকনাটা ঢেকে দেবো। জিরের গুঁড়ো, রান্না কমপ্লিট। এবার তুলে নিয়ে যাব। মাছের মাথা কলা রান্না হয়ে গেছে। এবার আমি তুলে নেব প্লেটে। মাছের মাথা কলা রান্না হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখছেন বন্ধুরা। এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে আপনারা চোখ রাখবেন। ফেসবুকে যারা দেখবেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই দেশি মাছ আর গাছের কলা দিয়ে আপনারা যদি এইভাবে একবার রান্না করেন তাহলে যারা এই কলা খেতে পছন্দ করেন বা দেশি মাছ খেতে পছন্দ করেন তারা সবাই খাবে, অনেক মজা করবে, অনেক খেতেও খুব সুন্দর হয়েছে। তা আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।